নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। আর একদম সহজভাবে ঝটফট হয়ে যাবে ক্রাঞ্চি, মচমচে, মজাদার আর ক্রিস্পি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের আমার চটপটা মজাদার নাস্তার রেসিপি। শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে ফেলবো। এখানে দেখুন দুটো কাঁচা আলু নিয়েছি আর আলুটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে নেব। এটাকে টুকরো টুকরো করতে হবে কারণ এটার আমি একটা পেস্ট বানাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা মিক্সিং জারে যেভাবে কাটলে পেস্ট বানানো যাবে আলুর সেইভাবেই কেটে নেবেন। আর সমস্ত আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই নাস্তাটি তৈরি হয়েছে। এটা কিন্তু চায়ের সঙ্গে বা বিকেলে এই বৃষ্টির দিনে খেতে অসাধারণ টেস্টি লাগবে। আর দেখুন বন্ধুরা আমার কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে এখন ওই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, কাঁচা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব একটা আদা কুচি। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি কিছুটা কারি পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে চাইলে গোটা লঙ্কাও ব্যবহার করতে পারেন, মানে কাঁচা গোটা লঙ্কা আমি একটু কেটে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন মতো টক দই। কারণ আপনাদের কাছে টক দইটা না থাকলে এখানে লেবুর রসটা ব্যবহার করবেন। তবে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব এখানে টক দইটা ব্যবহার করতে, এতে দুর্দান্ত টেস্টি হয়। আর যে চামচ মেপে আমি টক দই নিয়েছিলাম সেই চামচেরই 1 চামচ নিয়ে নিয়েছি সুজি। এখানে সুজি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল, মানে ওই ছোট্ট বাটিটারই 1 বাটি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়েছি। খুব বেশি কিন্তু জল ব্যবহার করবেন না, কারণ আলু দিয়ে জল বেরোবে, টক দই দিয়েছি তো সেখান থেকেও জল বেরোবে। সুতরাং বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। বেশি জল দিলে কিন্তু এটা বেশি জল মতো হয়ে যাবে, তখন কিন্তু এটা শক্ত করতে অসুবিধা হবে। এখন দেখুন বন্ধুরা এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। কোনো জায়গায় আলুর কোনো বড় অংশ নেই। এবারে এর মধ্যে 2 চামচ মিশিয়ে দেবো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এখানে যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে সুজি মিশিয়ে দেবেন, আর অবশ্যই এখানে 1/2 চামচ মতো বেসন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর দেখুন বন্ধুরা খুব ভালো করে চালের আটাটাকে মিশিয়ে ফেলতে হবে। এবারে এটাকে 5 মিনিট মতো রেস্ট দেবো, কারণ যেহেতু চালের আটা রয়েছে চালের আটাটাও ভিজবে আর সুজিটাও একটু ফুলে দ্বিগুণ হবে। 5 মিনিট এটাকে ঠিক এই অবস্থায় ফেটিয়ে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম, আর ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে কিছুটা মশলা মেশাবো, এতে এটার চটপটা একটা টেস্ট আসবে। এই চটপটা টেস্টটা আনার জন্যে এর মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা কারি পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আপনাদের যদি অপছন্দ হয় বন্ধুরা এখানে পেঁয়াজটাকে স্কিপ করবেন, তবে আমি বলবো এই রেসিপিতে অবশ্যই একটু পেঁয়াজ কুচি ব্যবহার করে দেখবেন, খেতে অসাধারণ টেস্টি হয়। আর উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা যদি না থাকে এখানে কারি পাতা ব্যবহার করবেন। আর 1/2 চামচ মতো দিয়ে দেবো এখানে চাট মশলা। আর কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো মশলাই লাগবে না। হ্যাঁ, আর একটু কালারের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এটুকুই দিলেই আমার শেষ হয়ে যাবে মশলা মেশানো। শরীরটা খুবই খারাপ বন্ধুরা,
দেখতেই পেলেন। এবারে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে সেজন্য একটু ফেটিয়ে নিলে এটা খুব সুন্দর হয় আর ফ্লাপি হবে, ফুলেও যাবে। এবারে যখন আমি একদম ভাজার জন্যে রেডি করব, ঠিক তখনই আমি কিছুটা আজওয়ান দিয়ে দেবো। এই আজওয়ানটা দেওয়ার কারণে এর একটা সুন্দর টেস্ট হবে আর সহজেই হজম হয়ে যাবে। আজওয়ানটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এপাশে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি আজওয়ানটা মিশিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে দেবো। তবে বন্ধুরা, এটাকে মিডিয়াম ফ্লেমে দিলেও কিন্তু হাই ফ্লেমে আপনাদেরকে ভেজে ফেলতে হবে, তবেই কিন্তু এগুলো বেশ ফুলকো ফুলকো টোপা টোপা হবে। প্যানে যে কটা ধরবে সে কটাই আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন, এগুলো ওপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে যাতে এগুলো ফুলে যায়। আর দেখুন, ঠিক একটা চামচের সাহায্যে এরকমভাবে আমি উপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি যাতে সহজে এগুলো বেশ ফুলে টোপা টোপা হয়। আশা করছি বুঝতে পাচ্ছেন। তবে খুব বেশি তেল দেওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, ডুবো তেলের ভাজারও কোনো দরকার নেই। এরকম উপর দিয়ে একটু তেল দিলে এগুলো বেশ টোপা টোপা আর ফুলকো ফুলকো হবে, খেতে অসাধারণ টেস্টি হবে। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর আপনাদেরকে একটা সামনে ভেঙেও দেখিয়ে দেবো কতটা মচমচে মজাদার। আওয়াজটা শুনলেন তো বন্ধুরা, কতটা মচমচে মজাদার। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।